পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ৭৪। স্কুলে অনুষ্ঠান থাকায় কুহু আজ খুব ব্যস্ত সময় পার করলো। একদম পুরোদমে শিক্ষিকা হয়ে উঠেছে মেয়েটি। আজ আবার শাড়ি পরে এসেছিল। বয়সের তুলনায় খানিকটা বড়ও লাগছে। দীপ্র গাড়ির ভেতর থেকে ওকে দেখে যাচ্ছিল। কুহু এসে দরজা খুলে বলল, আপনি আসবেন, আগে বলেননি তো। দীপ্র গিয়েছিল কাজে, সেখান থেকেই এখানে ফেরা। কুহু বড় করে দম নিল, ফের বলল, বাচ্চাদের পড়ানো খুব কঠিন কাজ, জানেন? জানি। জানেন, কিন্তু কিভাবে? দীপ্র ঈষৎ হাসল। গাড়ি চলতে শুরু করেছে। কুহু চেয়ে আছে জবাবের আশায়। তোর মনে নেই ছোটবেলায় কোনো টিচারের কাছেই পড়তে চাইতি না, আমাকেই পড়াতে হবে বলে নাক ফুলিয়ে বসে থাকতি? কথাটা খেয়াল হলো কুহুর। ও খানিকটা লজ্জা পেল, তবে ধরা না দিয়ে বলো, তাই নাকি? আমার তো মনে নেই। কথা শেষ করে আর চোখে চাইল কুহু। দীপ্রর অধরে তখনও হাসি মেশানো। কুহু ফের বলল, আমি কিন্তু দুষ্ট বাচ্চা ছিলাম না। খুব ভালো ছিলেন আপনি। এই কথায় কুহু বড় বড় চোখে চাইল। দীপ্রর মুখে আপনি শুনতে অদ্ভুতই লাগে। পাশ ফিরে দীপ্র বলল, যতটা জ্বালিয়েছিস তার এক ভাগও জ্বালালে তুই সহ্য করতে পারবি না। কুহু কথা বাড়ায় না, সামনের দিকে দৃষ্টি রাখে। দীপ্রই বলে, কোথায় যাবি? ঠিক কতদিন পর একসাথে বের হওয়া হলো। কুহুরও মনে নেই। দীপ্র ফের বলল, কি হলো? কোথায় যেতে চাস? কুহু একটু ভেবে বলল, নদীর পাড়ে নিয়ে যাবেন, অনেকদিন হয় যাই না। দীপ্র একটু চেয়ে রইল, তারপর গাড়ি ঘুরিয়ে আনলো নদীর দিকে। কুহুদের এলাকার শেষ মাথায় বিশাল এক নদী রয়েছে। আগে জায়গাটা খুব জমজমাট হলেও এখন শান্ত, কেউ আসে না বললেই চলে। দীপ্র গাড়ি থামাতেই কুহু নেমে গেল, একাই সামনে এগোতে লাগলো। চোখ দুটো মোদিত করে কয়েকবার দম নিতেই ও খেয়াল করলো দীপ্র ভাই ওর কাছে। কাছে মানে খুব কাছে। ও নড়তে যেতেই দীপ্রর শক্তপোক্ত হাতখানা ওকে পেছন থেকে জড়িয়ে নিল। ঘাড়ে থুতনি রেখে বলল, কতদিন হয় জড়িয়ে ধরি না তোকে। কুহুর যে খুব কান্না পায়, বুকের ভেতরটা কেমন করে। মানুষ যখন একবার ভালোবাসা পেয়ে যায় তখন তার মন বেহায়া হয়ে যায়। বেহায়া মন বারবার ভালোবাসা পেতে ব্যাকুল হয়ে ওঠে। আমাকে তো ভুলেই গেছেন। মেয়েটির কণ্ঠে কি অভিমান মিশে। দীপ্রর হাতের বাঁধন আরও প্রকট হয়। কুহু ছাড়াবার চেষ্টা করে না, ওভাবেই থাকে। ভুলে গেছি কেন মনে হলো? মনে হবে না, ঠিকঠাক দেখাও তো করেন না। দীপ্র থেমে থাকে। কুহু জানে না রোজ নিয়ম করে দীপ্র ওকে দেখে। ও যখন ঘুমিয়ে থাকে দীপ্র আলগোছে মেয়েটির পাশে এসে বসে, দেখে দু চোখ ভরে। কুহু নাক টানে, কাঁদছিস নাকি? কাঁদবো কেন বলে নিজেকে ছাড়াতে চায় মেয়েটি। দীপ্র ছাড়ে না, আরও গাঢ় হয় হাতের বাঁধন। নাকটা গলার কাছে ঘষে নিয়ে বলে, সরি, খুব ব্যস্ত হয়ে গেছি আমি, অথচ আমার এমনটা করা উচিত হয়নি। কুহু জবাব দেয় না, ওর অভিমানও কমে না। দীপ্র এবার হাতের কৌশলে মেয়েটিকে নিজের দিকে ফেরায়। কুহুর দৃষ্টির পাশে আকাশ ঝকঝকে তকতকে, অথচ আজ এই মুহূর্তে এক পশলা বৃষ্টির বড়ই প্রয়োজন ছিল। এত অভিমান হয়েছে? আপনি কি বলেছিলেন? দীপ্র একটু ভাবে, বোঝার চেষ্টা করে, তারপরই এগিয়ে যায় মুখের কাছে। এক হাতে গাল ছুঁয়ে বলে, তুই চাইলে তো আমি যখন তখন থাকতে পারি, কিন্তু তুই তো বলেছিলি পরিবারের জন্য অপেক্ষা করতে। আমি বললেই শুনতে হবে? সবসময় আমার কথা তো শোনেন না দীপ্র ভাই। এই কথায় দীপ্র অবাক না হয়ে পারে না। এটা সেই কুহু, সেই লাজুক কুহু। ও ভাষা হারিয়ে ফেলে। মেয়েটিকে খুব বড় হয়ে গেল, যে ভালোবাসা চেয়ে নেওয়ার মতো বড়। দীপ্র দুহাতে ওর মুখটা তুলে নেয়। কুহু দৃষ্টি নামায়। ও খুব বেশি সময় স্থির থাকতে পারে না, নড়ে চড়ে ওঠে, ছাড়াতে চায়, কিন্তু দীপ্র দেয় না, বরং মেয়েটিকে আরও শক্ত করে চেপে ধরে। কয়েক সেকেন্ড থেমে থেকে চুমো খায় মন ভরে। দীপ্র কুহু ফিরতেই দেখা গেল বসার ঘরে সবাই এসে বসেছে। রাত্রি কিছু একটা ইশারা করছে, কুহু বোঝেনি তখনও। ও এগিয়ে এসে বলল, সবাই এভাবে জড়ো কেন হয়েছে? সেটা তো জানি না, তবে মনে হচ্ছে স্পেশাল কিছু। কুহু সামনের দিকে চায়। দাদি যান অসুস্থ গলায় ডাকেন, দীপ্র। দীপ্র এগিয়ে যায়, বৃদ্ধার পাশে বসে, হাতটা তুলে নিয়ে চুমো খায়। বৃদ্ধার অন্তরটা কেমন যেন শান্তিতে ভরে ওঠে। এই নাতিকে তিনি একটু বেশিই ভালোবাসেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দাদি যান, কেমন আছেন আপনি? আমার কথা তোর মনে আছে? এ কথা কেন বলছেন? আপনাকে কিভাবে ভুলি? বৃদ্ধা নাতির দিকে চেয়ে থাকেন। এত সুন্দর এই মুখখানা যে চেয়ে থেকেও মন ভরে না। তিনি বুক ভরে দম নেন। আদরের সহিত নাতির গাল ছুঁয়ে বলেন, বসো। দীপ্র পাশেই, ঠিক পাশেই দীপ্র বসে। বৃদ্ধা এবার বলেন, দবির, তুমি বলবা নাকি আমি বলবো? দবির দেওয়ান মুখ তুলে চান। ছেলের সাথে চোখাচোখি হয় তার। তিনি খুব বেশি সময় তাকাতে পারেন না।
তার ছেলের দৃষ্টি মারাত্মক, এটা নিয়ে দ্বিধা নেই। তিনি তড়িঘড়ি করে দৃষ্টি ফিরিয়ে বলেন, আপনিই বলেন আম্মা। ছোট বউ, তুমি? এক কোণে দাঁড়িয়ে আছেন ববিতা, বৃদ্ধার ডাকে ধ্যান ফিরে। তিনি মেয়ের দিকে চান, তারপর বলেন, আপনি বললেই ভালো হয় আম্মা। দুপক্ষের সম্মতি পেয়ে বৃদ্ধা বলেন, কুহু কই? কোথায় লুকিয়ে আছে? কুহু ছিল পেছনের দিকে। ও এগোয়, বলে, এই তো দাদিজান, এদিকে আয়। কুহু কাছে এগোয়, দাদিজানের আশেপাশে বসতে যেতেই তিনি বলেন, এখানে না। বৃদ্ধা ফের দীপ্রর পাশ দেখিয়ে বলেন, ও পাশে বস। দীপ্রর পাশে। কুহু বসতে পারে না, দ্বিধা কাজ করে, কেমন একটা অনুভূতি হয়। ও মায়ের দিকে চায়। মা ইশারা করতেই নরম পায়ে গিয়ে বসে দীপ্র ভাইয়ের পাশে। দীপ্র এক পলক দেখে নেয় মেয়েটিকে। পরিবারের সবার সামনে একটু বেশিই লাজুক হয়ে পড়েছে, অথচ তখন মুখ ফুটে কত বড় কথাগুলো বলল। একটা কথা তো জানো, দেয়ালেরও কান থাকে। তোমরা বিয়ে করেছো, এ কথা দেওয়ান বাড়ির বাইরেও কম বেশি পৌঁছে গেছে। কুহুর দৃষ্টি নত হয়ে যায়, বোঝে না কিছু, হাসপাস লাগে খুব। বিয়ের বিষয়টি এলেই ওর মনে হয় শ্বাসরোধ হয়ে যাবে। ওদিকে দীপ্র ভাই শান্ত, একদম স্থির। এই মানুষটার হৃদয়ে কোনো চিন্তাই কি নেই? কোনো পরিস্থিতি, কিভাবে বিয়ে হয়েছে ওসব পুরাতন আলাপ, ওগুলো না আনি। আমি চাই এখন সবার সামনে তোমাদের 4 হাত এক হোক, সবাই সবটা জানুক। মায়ের পর এবার দবির কথা বলার প্রয়োজন মনে করলেন, বললেন, হ্যাঁ, এবার একটা মিটমাট হওয়া ভালো। আমিও আম্মার সাথে একমত। এ কথার পরপরই দীপ্র বলে, মিটমাট হোক, আমার তো সমস্যা নেই। কুহু তাহলে আমার সাথে থাকুক। বসার ঘরে থাকা সকলের চোখ বড় হয়ে গেল, কেউ কেউ মিটিমিটি হাসতে লাগলো। কুহুর হাত পা সমস্ত শরীর অবশ হবার উপক্রম। পরিবারের সামনে কেমন যেন লাগছে। দবির ছেলের কথার বিপরীতে কথা খুঁজে পেলেন না, চাইলেন স্ত্রীর পানে। জিবা চুপচাপ। তিনি আগেই বলেছিলেন ছেলে মেয়েদের 4 হাত এক করা হোক, কিন্তু তার স্বামী বাহানার শেষ ছিল না। সব মিলিয়ে এবার বুঝুক ছালা, ঠিকই আছে। এবার তো ছেলে নির্লজ্জর মতনই বলে ফেলল কথাটা। দীপ্র তখনও স্থির। দাদিজান নাতের হাত ধরলেন, হেসে বললেন, আর কটা দিন ধৈর্য রাখো ভাই, এত অধৈর্য হলে হয়। কুহুর মন চায় উঠে চলে যেতে, এক ছোটে সবার থেকে আড়াল হতে। ওরই ফুল। ও যদি একবারই একসঙ্গে থাকার বিষয়টা না বোঝাতো, তবে দীপ্র ভাই এভাবে হয়তো বলতেন না, রয়ে শয়ে বলতেন। দীপ্র হাসল, কুহুকে একবার দেখে নিয়ে দাদিজানের দিকে দৃষ্টি ফেরালো। বিড়বিড় করে বলল, ধৈর্য তো ভেঙেই গেছে দাদিজান, আর একবার ধৈর্য ভাঙলে তা ফের ধরে রাখা ভীষণ মুশকিল।